অনেক দিন পর একটু ঘুরতে বের হইলাম হাতির ঝিল। তাই রেস্টুরেন্টে ঢোকার সময় মনে হইল যে রেস্টুরেন্টটাকে একটু ভিডিও করি, যারা না চিনেন তারাও চিনতে পারবেন আর আপনাদেরও ভালো লাগবে। এরকম একটা খোলামেলা পরিবেশ, খুব সুন্দর। হাঁটতে হাঁটতে দেখতেছিলাম, সামনে যেতেই কিছু ফুল গাছের দেখতে পাচ্ছিলাম। সবুজ গাছগুলি দেখে না একবার মনটা জুড়িয়ে যাচ্ছিল, তাই একটু হাত দিয়ে ধরতেছিলাম আর সামনের দিকে যাচ্ছিলাম। একবারে খোলামেলা পরিবেশ, খুব ভালো লাগবে, খুবই আপনাদের পছন্দ হবে। আর একটা লাল টুকটুকে একটা ফুল দেখে একটু মনে হইলো ছুঁয়ে দেই ফুলটাকে। পরিবেশটা দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চারদিকে খোলামেলা, সামনে হয়েছে আপনার পানি এবং গাছগুলোকে ছুঁয়ে দিতে খুব ভাল লাগছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম, চিন্তা করতেছিলাম কোথায় বসবো এবং কি কাউন্টারের সামনে চলে গেলাম এবং পুরোটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম তারা কীভাবে কী কী তৈরি করতেছে। নিজের চোখে না দেখলে নয়, এই জন্য নিজে একটু দেখতেছিলাম, খুব ভাল লাগতেছিল। আর টুকটুক টুকটুক করে ভিডিও করা হচ্ছিল। এরকম পরিবেশ কার না ভালো লাগবে বলেন তো? আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখেন, খুবই সিম্পল, একবারে ন্যাচারাল, খুব সুন্দর একটা প্লেস। দেখতেছিলাম কাউন্টারের সামনে এবং তার সাথে একটু গল্পও করতেছিলাম, কিভাবে কি তৈরি করে একটু খেয়াল করলাম। তারপর একটু হেঁটে হেঁটে সামনের দিকে আসলাম, তাই দেখতেছিলাম চারদিকে যে না আসলেই খুব সুন্দর একটা প্লেস। এবং এই গাছটায় কিছু কাঠফুল বলে এটাকে, সেটাকে ঘুরে ঘুরে দেখতেছিলাম চারিদিকে এবং কি আলো বাতাস এবং সামনে পানি। কার না ভালো লাগবে বলেন? আমার তো খুব দারুণ লেগেছে, তাই তো সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং সামনে চিন্তা করতেছিলাম কি করা যায়, কোথায় বসা যায়, কোন টেবিলটায় বসবো এবং গাছের নিচে বসবো নাকি সামনে যেয়ে বসবো, তাই মনে মনে ভাবতেছিলাম এবং ভাবতেছি না না ওই কর্নারটায় বসলে ভালো হয়। এবং কাঠফুলটাকে দেখি এবং জুসটাকে অর্ডার দিয়ে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। আমি বসে বসে জুস খাচ্ছিলাম এবং আমার সাথে আমার ভাগ্নিও ছিল এবং খাবার দাবার চলে আসছে। এই দেখেন খাবার মানগুলি খুবই ভালো, খুবই উন্নত আছে, খারাপ না। খেয়ে দেখলাম খুব ভালো এবং কাবাবটা না খুব স্পাইসি ছিল।